হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই। সারা বিশ্বে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছে তা যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে মানুষ যখন চন্দ্রগ্রহে অবকাশ কেন্দ্র বানানোর স্বপ্ন দেখছে, ঠিক তখনই এক অজানা বস্তুর ভয়ে পরাশক্তির দেশসমূহ গৃহবন্দী, অর্থাৎ সারা বিশ্ব বাকরুদ্ধ, নিস্তব্ধ। ইতিমধ্যে সারা পৃথিবী জুড়ে লক্ষাধিক প্রাণ ঝরে গেছে। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা। অজানা বস্তুটি হলো করোনা ভাইরাস কোভিড-19। করোনা ভাইরাস কোভিড-19 কি? ভাইরাস জীবন্ত প্রাণী নয়, এটি প্রোটিনের অণু ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের প্রোটিন বা চর্বি মোড়কে মোড়ানো। এটা আমাদের নাক, চোখ, মুখের মাধ্যমে শরীরে ঢুকে গেলে নিজের জেনেটিক কোড বদলে ফেলে শক্তিশালী ও আক্রমণাত্মক হয়ে ওঠে। ভাইরাস যেহেতু কেবলই একটি প্রোটিন অণু এবং জীবন্ত নয়, তাই এটাকে মেরেও ফেলা যায় না, তবে সে নিজে থেকে ধ্বংস হতে পারে। এটা কতক্ষণে ধ্বংস বা ক্ষয় হবে তা নির্ভর করে এর থাকার স্থানটির তাপমাত্রা, আর্দ্রতা ও স্থানটি কী উপাদানে তৈরি তার উপর। এখন দেখা যাক করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 কীভাবে ছড়ায়। ভাইরাসটি এমন মানুষের মধ্যে ছড়াতে পারে যারা একজন সংক্রমিত ব্যক্তির নিকট সংস্পর্শে রয়েছেন আনুমানিক 6 ফিটের মধ্যে, যখন সেই মানুষটি কাশেন অথবা হাসেন। ভাইরাসটি এমন মানুষের মধ্যে ছড়াচ্ছে যাদের সাথে ভ্রমণের অথবা আরেকটি ইতিবাচক কেসের কোনো সম্পর্ক নেই। কোভিড-19 কতক্ষণ পৃষ্ঠতলের উপর বেঁচে থাকে তা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু এটি এমন পৃষ্ঠতলের উপর বেঁচে থাকে যা মানুষ ঘন ঘন স্পর্শ করেন। ভাইরাসটি তারপর ছড়াতে পারে যদি কেউ তাদের চোখ, নাক বা মুখ না ধোয়া হাতে স্পর্শ করেন। গণস্বাস্থ্য আধিকারিকরা এখনও এই ভাইরাসটি সম্পর্কে জানছেন যা কোভিড-19-এর কারণ, কিন্তু বিশ্বাস করা হয় যারা উপসর্গের অভিজ্ঞতা করছেন, কাশি এবং হাঁচি, অন্যদের মধ্যে এই ভাইরাস সংক্রমণ করার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি। কোভিড-19-এর ঝুঁকি কাদের সবচেয়ে বেশি? যেসব মানুষরা গুরুতর অসুস্থতায় ঝুঁকিতে রয়েছেন তারা হলেন যারা 50 বছরের বয়সের বেশি বয়স্ক বা যাদের অন্যান্য স্বাস্থ্যের সমস্যা রয়েছে, যার অন্তর্ভুক্ত দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার অথবা দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, যারা এমন কারোর সাথে নিয়মিত নিকট সংস্পর্শে রয়েছেন যার কোভিড-19 আছে বা হতে পারে, তাদেরও ঝুঁকি বেশি। এর মধ্যে রয়েছে যারা একই গৃহে বাস করেন, কেয়ারটেকার, যারা গৃহে কাজ করেন অথবা যৌনসঙ্গীরা। কোভিড-19 উপসর্গগুলো কী কী হতে পারে? সাধারণত যে উপসর্গগুলো জানানো হয়েছে তার মধ্যে রয়েছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার পরিচ্ছন্নতা। করোনা ভাইরাস ভঙ্গুর, কারণ সুরক্ষার জন্য তা কেবল একটি চর্বির স্তর দিয়ে মোড়ানো। এই কারণে সাবান ও ডিটারজেন্ট ভাইরাসটি থেকে মুক্ত হবার সহজ উপায়। সাবান ও ডিটারজেন্ট মূলত যে কোনো স্থানের তেল বা চর্বি সরাতে পারে। তেল বা চর্বি সরানোর উদ্দেশ্যে আমাদের অন্তত টানা 20 সেকেন্ড ধরে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করতে হয়, যাতে করে প্রচুর ফেনা তৈরি হতে পারে। এর ফলে ভাইরাসের উপরে চর্বির স্তর ভেঙে গিয়ে পুরোপুরি অকার্য হয়ে যায়। গরম তাপমাত্রা চর্বি গলাতে কার্যকর, এই জন্য হাত বা কাপড় ধোয়ার ক্ষেত্রে অন্তত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এত বেশি প্রচার করেছে যে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশই একমাত্র উপকরণ যা দিয়ে বারবার হাত ধুতে হবে, ফলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে। এর ফলে মার্কেটে এসব পণ্য উধাও। যে কোনো সাবান, যেমন হাঁড়ি পাতিল ধোয়ার জন্য ডিটারজেন্ট, ডিশ ওয়াশ যেমন ভিম বার আমরা ব্যবহার করে থাকি, এই সমস্ত ডিটারজেন্ট অথবা ভিম বার দিয়েও হাত পরিষ্কার করা যাবে, তবে হাতের ত্বক সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যাকটেরিয়া ধ্বংসে যা ব্যবহার করা হয় তা দিয়ে ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ভাইরাস ব্যাকটেরিয়ার মতো জীবন্ত প্রাণী নয়, যা জীবন্ত নয় তাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে হত্যা করার প্রশ্ন নেই। তবে আগে যা যা উপায় বলা হলো সেসব অনুসরণ করলে ভাইরাসকে ভেঙে ধ্বংস করা সম্ভব। ব্যবহৃত বা অব্যবহৃত পোশাক, কাপড় বা চাদর ঝাড়া দেওয়া যাবে না। কাপড় ঝাড়লে তা থেকে নিঃসৃত ভাইরাস কোথাও পড়লে সেখানে আটকে থাকে।
ভাইরাস আছে এমন কিছুকে ঝাড়া দিলে বা তার উপরে পালকের ডাস্টার ব্যবহার করলে ভাইরাসের অণুগুলো বাতাসে 3 ঘন্টা পর্যন্ত ভাসতে পারে এবং মানুষের নাকে ঢুকে যেতে পারে। ভাইরাস অণুগুলো ঠান্ডা আবহাওয়ায় এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি বা গাড়িতে অত্যন্ত ভালোভাবে টিকে থাকতে পারে। বেশি কার্যকর থাকার জন্য ভাইরাসটির আর্দ্রতা এবং অন্ধকারের উপস্থিতি প্রয়োজন পড়ে। এই কারণে এদিকে শুকনো বা কম আর্দ্রতা বিশিষ্ট আবহাওয়া, অন্যদিকে গরম এবং উজ্জ্বল পরিবেশে ভাইরাসটি দ্রুত ধ্বংস হয়। বদ্ধ স্থানে ভাইরাসটির প্রকোপ বেশি, উল্টো দিকে উন্মুক্ত এবং বাতাস চলাচল করে এমন স্থানে ভাইরাসের উপস্থিতি কম হবে। এখন দেখা যাক করোনা ভাইরাস সম্পর্কে আমাদের কি কি গুজব আছে, এই গুজবগুলো একটু দেখা যাক। সোশ্যাল রিউমার, সামাজিক গুজব। আমাদের দেশে এক শ্রেণীর লোক মনে করেন যে দেশে গজব পড়েছে শুধু সেই দেশেই করোনা ভাইরাসে লোক মারা যাবে, আমাদের দেশে কিছুই হবে না। এক শ্রেণীর লোক মনে করেন বাংলাদেশে পঙ্গুপাল আসতেছে। পঙ্গুপাল এক ধরনের পোকা যাদের দলে দলে অনেক পোকা থাকে এবং প্রতি পোকা 3 কেজির মতো মাংস খেতে পারে এবং করোনা ভাইরাসে যারা মারা যাবে সেই সমস্ত বডির মাংস পঙ্গুপালি নাকি খেয়ে ফেলবে, এরকম একটা রিউমার ছড়িয়েছে। অথচ পঙ্গুপাল এক ধরনের ফড়িংয়ের মতো পোকা যেটা আফ্রিকা মহাদেশে পাওয়া যায় এবং এইগুলো সাধারণত শস্য খেতে তাদের আক্রমণ করে থাকে। আমাদের দেশে এখনো পঙ্গুপাল আসেনি। কোনো কোনো হুজুর নাকি স্বপ্ন দেখেছে থানকুনি পাতা খেলেই নাকি করোনা ভাইরাস সেরে যায় এবং থানকুনি পাতা কেনার জন্য এক শ্রেণীর লোক তার বাজারে ধর্ণা দিচ্ছেন। এখন যদি আমরা দেখি আন্তর্জাতিক রিউমার, তাহলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক খবর হলো ইসরায়েলের এক অবসরপ্রাপ্ত ডিফেন্স অফিসার বলেছেন চীনের ওহান প্রদেশে আছে জীবাণু গবেষণাগার, সেখান থেকে এই ভাইরাস নাকি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে কোনো সত্যতা পাওয়া যায়নি। আমরা অনেকে ইউটিউব দেখে থাকি, সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষ ভিডিও অ্যানিমেশন দিয়ে তাদের ইউটিউব চ্যানেল প্রচার করছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে, করোনা ভাইরাসের পর আরও শক্তিশালী ভাইরাস পৃথিবীতে আসবে, সেটি হবে আরও ভয়ঙ্কর। এসব ভিডিও চিত্র ধারণ সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। এসব ফেক ভিডিও চিত্র দেখে বিভ্রান্ত হবেন না, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন, মানুষ নয়। করোনা ভাইরাসের কোনো জাত ধর্ম নেই, এটি যে কোনো ধর্মের মানুষকেই আক্রমণ করতে পারে। যেহেতু এটি সংক্রামক ব্যাধি, তাই অসুস্থ রোগীর হাঁচি, কাশি বা স্পর্শের মাধ্যমে বিস্তার লাভ করে। যেহেতু এখনও কোনো ওষুধ আবিষ্কার হয়নি, তাই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যা আগে বলেছি এসব মেনে চললে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যাবে। এখন দেখা যাক আইসোলেশন এবং কোয়ারেন্টাইন কি। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর মতে আপাততভাবে সুস্থ মনে হওয়া মানুষদের জন্য কোয়ারেন্টাইন। যেসব ব্যক্তিকে আপাত দৃষ্টিতে সুস্থ মনে হয় কিন্তু সে সুস্থ হতে আবার নাও পারে, তার মধ্যে হয়তো জীবাণু আছে কিন্তু তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি, এমন ব্যক্তিদের কোয়ারেন্টাইন রাখা হয়। আর আইসোলেশন হচ্ছে কারোর মধ্যে যখন জীবাণুর উপস্থিতি ধরা পড়বে বা ধরা না পড়লেও তার মধ্যে উপসর্গ থাকবে, তখন তাকে আলাদা করে যে চিকিৎসা ব্যবস্থা করা হবে তাকে বলা হয় আইসোলেশন। সংক্ষেপে বলা যায় আইসোলেশন হচ্ছে অসুস্থ ব্যক্তিদের জন্য আর কোয়ারেন্টাইন হচ্ছে সুস্থ বা আপাতত সুস্থ ব্যক্তিদের জন্য। যারা হোম কোয়ারেন্টাইন আছেন তাদের জন্য কিছু টিপস। ঘুম থেকে যখনই উঠবেন তখন উষুম উষুম 1 গ্লাস গরম পানি খাবেন। 10 মিনিট পর চিনি ছাড়া রং চা অথবা গ্রিন টি, সাথে 2টো বিস্কুট। 20 মিনিট পর যোগব্যায়াম শুরু করুন, অন্তত 30 মিনিট পর্যন্ত। যোগব্যায়াম আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এরপর ঘন্টাখানিক পর সকালে নাস্তা খাবেন। তবে মনে রাখবেন সুস্বাস্থ্যই সকল সুখের মূল। পরিমিত খাবার খাবেন, হাই রিস্ক ফুড যতটা পারেন অ্যাভয়েড করবেন। না খেয়ে মানুষ মারা যায় না। আসুন এখন থেকে আমরা কম খাওয়ার অভ্যাস গড়ে তুলি। যদি বেঁচে থাকি তাহলে আমরা আবার নতুন পৃথিবীর স্বপ্ন দেখব, না হয় পুরনো অভ্যাসে ফিরে যাব। নিয়মিত পানি খাবেন, আর হ্যাঁ, মনকে চাঙ্গা রাখার জন্য সবসময় ভালো ভালো গান শুনুন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সামাজিক দূরত্ব মানে এক সমাজের সাথে আরেক সমাজের দূরত্ব নয়। সামাজিক দূরত্ব মানে একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলা। বাজার থেকে আনা সকল প্যাকেটজাত প্রোডাক্ট ডিটারজেন্ট মিশ্রিত পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন এবং শাকসবজি ভালো করে ধুয়ে নিতে হবে। আজ ধর্মের লেবাস পরে এক শ্রেণীর লোক করোনা ভাইরাস সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করছেন। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি ঘৃণার আস্তরণ তৈরি করছেন। স্বামী বিবেকানন্দের মতে
বলতে চাই, সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই। জাতির এই ক্রান্তিকালে এইটুকু প্রত্যাশা, সেই সমস্ত লোকের যেন শুভবুদ্ধির উদয় হয়, মানবতার জয় হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সতর্ক থাকবেন। আর হ্যাঁ, সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করবেন, কারণ উনি পারেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে। ধন্যবাদ সকলকে।